الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا في سورة الممتحنة مدنية بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় মেহেরবানি যে দীর্ঘ 2 মাস পরে, কারণ গত মাসে তাফসীর হয় নাই, হজের মাস ছিল, দীর্ঘ 2 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মহব্বত করে আবার আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর কোরআন সামনে নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য সূরাটির নাম হলো সূরাতুল মুমতাহিনা। এই সূরাকে মুমতাহানাও বলা যায়। মুমতাহিনা শব্দের অর্থ হইল পরীক্ষা গ্রহণকারী সূরা, অর্থাৎ যে সূরার ভিতরে মুসলমানদের পরীক্ষা গ্রহণ করা হয়েছে এই বিষয়ে আলোচনা আছে। আবার এই সূরাকে আপনি মুমতাহানা এটাও বলতে পারেন। এর অর্থ তখন হবে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এমন নারী। এই সূরার ভিতরে একটা মহিলার ঘটনা আছে। এই মহিলাকে দিয়ে মুসলমানদের একটা জটিল বিষয় আল্লাহ পরীক্ষা করেছিলেন। তাহলে এই সূরাটির নাম হলো সূরাতুল মুমতাহিনা। যদি মুমতাহিনা হায়ের নিচে জের দিয়ে পড়ি তাহলে অর্থ হবে সূরাটি পরীক্ষা গ্রহণকারী, অর্থাৎ এই সূরা পরীক্ষা গ্রহণকারী সূরা। এই সূরার মাঝে পরীক্ষা গ্রহণ করা হয়েছে, এই সূরার নামই হয়েছে পরীক্ষা গ্রহণকারী সূরা। আবার হায়ের উপর জবর দিয়েও পড়তে পারি মুমতাহানা। অনেক মেয়েদের নাম থাকে মুমতাহিনা, থাকে না? আবার মুমতাহানাও পড়া যাবে হায়ের উপরে জবর দিয়ে, তখন অর্থ হবে ওই মহিলা যে মহিলাকে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। তাফসীরের ভিতরে এই সূরার আরেকটি নাম রয়েছে সূরাতুল মাওয়াদ্দাহ, অর্থাৎ বন্ধুত্বের বিষয়ের সূরা।
অর্থাৎ মুসলমানদের সঙ্গে কাফেরদের বন্ধুত্ব কি পরিমাণ বৈধ কি পরিমাণ অবৈধ এই বিষয়ে আলোচনা হওয়ার কারণে এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল মাওয়াদ্দাহ। মাওয়াদ্দাহ শব্দের অর্থ হলো বন্ধুত্ব বিষয়ক আলোচনা। এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল ইমতিহান। ইমতিহান বলা হয় পরীক্ষা গ্রহণ করাকে বলা হয় ইমতিহান। যেহেতু এই সূরায় মুসলমানদের একটি পরীক্ষা গ্রহণ হয়েছে সে বিষয়ে আলোচনা রয়েছে, এই জন্য এটাকে বলা হয় সূরাতুল ইমতিহান। কিন্তু প্রসিদ্ধ নামে যে সূরা সেটি হলো সূরাতুল মুমতাহিনা। এই সূরাটির দুইটি রুকু রয়েছে এবং আয়াত রয়েছে 13টি। এই 13টি আয়াতের ভিতরে 9টি আয়াত একটি বিশেষ ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এই ঘটনাটার বিস্তারিত না জানলে এই সূরাটার প্রথম 9 আয়াতের অর্থ অনুধাবন করা সম্ভব হবে না। ঘটনাটা কি? ঘটনা হইল সাহাবায়ে কেরাম তো মক্কাতুল মুকাররম থেকে হিজরত করে মদিনায় চলে এলেন। তো যখন সাহাবায়ে কেরাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন, তাদের অনেক আত্মীয় স্বজন মক্কায় থেকে গিয়েছিল, কারণ সব পরিবারের সবাই তো আর হিজরত করে আসে নাই। হয়তো কোন পরিবারের এক ছেলে হিজরত করে মুসলমান হয়ে মদিনায় চলে এসেছে, আর এক ছেলে কাফের অবস্থায় মক্কায় থেকে গেছে। ছেলে ইসলাম গ্রহণ করে মদিনায় চলে আসছে, বাবা কাফের অবস্থায় মক্কায় থেকে গেছে। অথবা বাবা ইসলাম গ্রহণ করে চলে আসছে, ছেলে থেকে গেছে। এমনও হয়েছে যে স্ত্রী ইসলাম গ্রহণ করে মুসলমানদের সঙ্গে মদিনায় চলে আসছে, স্বামী কাফের অবস্থায় মক্কায় থেকে গেছে। আবার দেখা গেছে স্বামী ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় চলে আসছে, আর তার স্ত্রী কাফের অবস্থায় মক্কায় থেকে গেছে। তো সাহাবায়ে কেরাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসেন, ওই হিজরতকারীদের মাঝে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হাতিব ইবনে আবি বালতা। আবু বালতার ছেলে হাতিব। তাদের আসল বাড়ি হলো ইয়ামান প্রদেশে, ইয়ামান দেশে। তিনি অনেক আগেই এই মক্কা শরীফে এসেছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে সাহাবায়ে কেরামের সঙ্গে মদিনায় চলে যান। হাতিব ইবনে আবি বালতা তাদের সম্পদ ছিল। যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তাদের দোকানপাট, বাড়ি ঘর, জায়গা জমি সব তো মক্কাতে আছে। তো যে পরিবারের একজন দুইজন মুসলমান হয়ে মদিনায় এসেছে, সে পরিবারের বাকি সদস্য তাদের জায়গা জমি, দোকানপাট, বাগান এগুলো রক্ষণাবেক্ষণ করে। মনে করেন এক পরিবারের দুই ভাই, এক ভাই মুসলমান হয়ে মদিনায় চলে গেছে, আর এক ভাই মক্কায় থেকে গেছে। এখন যে ভাই মক্কায় থাকে সে ওই মুসলমান ভাইয়ের সম্পত্তি দখল করে আসে, ভোগ করে। অন্য কোন মানুষ এসে সেই সম্পত্তিতে হাত দিতে পারে না। সে বলে এটা আমার ভাইয়ের সম্পত্তি, আমার ভাই মুসলমান হয়ে মদিনায় গেছে, আমার ভাইয়ের সম্পত্তি এখন আমার দখলে। তো হাতিব ইবনে আবি বালতার কোন আত্মীয় স্বজন মক্কায় ছিল না, কারণ উনার বাড়ি তো হলো ইয়ামান দেশে। উনার কোন জ্ঞাতি গোষ্ঠী, রক্তীয় কোন সম্পর্কের আত্মীয় মক্কায় নাই। এই জন্য হাতিব ইবনে আবি বালতা চিন্তা করলেন যে আমি তো হিজরত করে মদিনায় চলে আসলাম, অন্য মুসলমান যারা হিজরত করে মদিনায় চলে আসছে তাদের জায়গা জমি, দোকানপাট, বাগান এগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদের রক্ত সম্পর্কে আত্মীয়রা আছে, কিন্তু আমার তো কেউ নেই। আমি যে হিজরত করে মদিনায় চলে আসলাম, আমারও তো বাড়ি ঘর মক্কায় আছে, জমি আছে, বাগান আছে, এগুলো দেখার মতো তো আমার কেউ নাই। এই পরিস্থিতিতে হাতিব ইবনে আবি বালতা ছিলেন। এর মাঝে বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধ হয়ে গেল। এই দুইটা যুদ্ধে হাতিব ইবনে আবি বালতা অংশগ্রহণ করেছেন মুসলমানদের পক্ষে। উনি বদরি সাহাবী। এক পর্যায়ে 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল। হুদায়বিয়ার সন্ধি কি? যে এখন আর মক্কার সাথে মদিনাবাসীর আর যুদ্ধ হবে না, আমরা
একে অপরকে সহযোগিতা করব, অর্থাৎ মদিনার মুসলমানরা মক্কায় হজ করতে আসতে পারবে, ওমরা করতে আসতে পারবে, আর মক্কার লোকেরাও সিরিয়া এবং ইয়ামানে ব্যবসা করার জন্য মদিনার সামনে দিয়ে যেতে পারবে। এখানে একটা মজার ব্যাপার হলো, মদিনা ভৌগোলিক ভাবে আরব দেশে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, অর্থাৎ মক্কার মানুষ যদি ব্যবসা বাণিজ্য করতে চায় সিরিয়া এবং ইয়ামানে, তাহলে তাদেরকে মদিনার উপর দিয়ে যেতে হবে। মদিনা শরীফের উপর দিয়ে যাওয়া ছাড়া তারা ইয়ামানে এবং সিরিয়াতে যাইতে পারবে না। তো মক্কার লোকেরা, মক্কার ব্যবসায়ীরা একটা ঝামেলায় পড়ছিল, যেহেতু মদিনা শরীফে নবী হিজরত করে চলে গেছেন, এরা ব্যবসা বাণিজ্য করার জন্য তো মদিনার উপর দিয়ে যাওয়া ছাড়া রাস্তা নাই। এই জন্য এরাও চিন্তা করছিল যে একটা চুক্তি হওয়া দরকার, একটা সন্ধি চুক্তি হইলে আমাদের ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে। হুদায়বিয়ার সন্ধি হওয়ার কারণে মক্কার ব্যবসায়ীরা মোটামুটি ইয়ামানে এবং সিরিয়াতে ভালো মতো ব্যবসা বাণিজ্য করা শুরু করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগে বিভিন্ন কাফের রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখতেন। এই চুক্তিটা হয়েছিল 10 বছরের জন্য, কিন্তু বেশি দিন চুক্তিটা টিকেনি, কাফেররা চুক্তি রক্ষা করেনি। যাই হোক, এক পর্যায়ে 6ষ্ঠ হিজরি থেকে নিয়ে 8ম হিজরি 2 বছর, এই 2 বছরের ভিতরে ইসলামের অনেক অগ্রগতি হয়, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে, এবং যেহেতু চুক্তি হয়েছে সে কারণে মদিনার মানুষের যাতায়াতের সুযোগ ছিল। বাইরের দেশের মানুষ মদিনা আসতে পারত, তারা মদিনায় এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সাহাবীদের আচরণ দেখে দলে দলে মুসলমান হইতে 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 সংখ্যা দাঁড়াইছে 10,000। এখন মুসলমানদের অন্তরে ইচ্ছা জাগ্রত হয়েছে, আল্লাহ নবী আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার জন্মভূমি যেটা বাইতুল্লাহ, ইব্রাহিমের কাবা, এই মক্কাকে তুমি দখল করো। তখন নবী আলাইহিস সালাম 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরিকল্পনা করতেছেন। এরই মাঝে মক্কার একজন গায়িকা মহিলা যার নাম সারা, আপনারা বুঝতেছেন কি? কোন মনোযোগ দিয়ে শোনেন, এই ঘটনাটা চতুর্মুখী একটা ঘটনা পেশ খাবে। মক্কার এক গায়িকা মহিলা, তার নাম সারা, সে গান গাইতো এবং নাচতো। এ মদিনায় আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গায়িকা মহিলা সারাকে দেখে বলতেছে, কি ব্যাপার সারা, তুমি কি ইসলাম গ্রহণ করে এসেছো? তো সারা বলতেছে, না, আমি ইসলাম গ্রহণ করিনি। আমাদের লোকেরা আবার মিথ্যা কম বলতো, আগে বলতোই না প্রায়, কারণ মিথ্যা বলা আরবদের কাছে একটা বড় দোষণীয় ব্যাপার ছিল। তো নবী আলাইহিস সালাম বললেন, তাইলে সারা তোমার আগমনের উদ্দেশ্য কি? তো সারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অথবা হে মুহাম্মদ, আমি তো মক্কায় গান গাইতাম, গান গায়ে আমি জীবিকা উপার্জন করতাম। তো নবী বললেন, তোমার গান মক্কায় কেউ শুনে না, গান শোনানোর জন্য মদিনায় আসলে কেন? এখানে তো লাভ হবে না, এখানে তো তোমার গান কেউ শুনবে না। তো সারা বলতেছে, মুহাম্মদ, যারা আমার গান শুনতো এরা তো বদরের যুদ্ধে সব মারাই গেছে, কারণ আমার গান শোনার বড় বড় আয়োজক ছিল আবু জেহেল, আমার গানের অনুষ্ঠানের আয়োজক ছিল আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, এরাই মারা গেছে। এখন গানের অনুষ্ঠানও হয় না, মদ খাওয়ার অনুষ্ঠানও হয় না, আমার দিন খুব কষ্টে যাচ্ছে। আমি চিন্তা করছি, আমার পরিচিত কিছু লোকজন তো মুসলমান হয়ে মদিনায় আসছে, এরা যদি আমার গান টান শুনে কিছু পয়সা করে দেয়। নবী আলাইহিস সালাম বলতেছেন, দেখো তোমার গান কেউ শুনে কিনা। তো তার গান শোনার মতো আর কেউ লোক নাই, কারণ সব কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এই সারার সাথে এই হাতিব ইবনে আবি বালতার দেখা যাচ্ছে, কথাটা কি বুঝতেছেন? এই হাতিব ইবনে আবি বালতাকে ইয়ামানের আসল লোক, কিন্তু চলে আসছিল কোথায়? মক্কায়। তার আত্মীয় স্বজন মক্কা থেকে নাই। তিনি মুসলমান হয়ে যখন মদিনায় আসছেন, উনার জায়গা জমি অরক্ষিত হয়ে গেছে, দেখাশোনার কেউ নাই। আবার উনি কিন্তু বদরের যুদ্ধে অংশ নিয়েছেন, উহুদের যুদ্ধে অংশ নিয়েছেন, এবং তিনি কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসেবে বিভিন্ন রাজ দরবারে প্রতিনিধি হয়ে গেছেন। এবং মারিয়া কিপ্তিয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, এই স্ত্রীকে, ইনাকে দাসী হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিয়ে করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে হাদিয়া পাঠালেন, এটাই হাতিব ইবনে আবি বালতার মাধ্যমে হাদিয়া পাঠাইছেন।
উনি 60-65 বছর বেঁচে ছিলেন, মদিনাতেই ইন্তেকাল করেছেন এবং জানাজার নামাজ পড়িয়েছেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু। এবং উনি নবী আলাইহিস সালামের চাইতে 16 বছরের ছোট ছিলেন। নবী আলাইহিস সালামের জন্ম 570 হিজরি আর ইনার জন্ম 586 হিজরি। যাই হোক, উনার জীবনীটা আমি বিস্তারিত বলছি না, শুধু এতটুকু বুঝেন, হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু উনি মক্কা থেকে হিজরত করে কোথায় গেছেন? এদিকে গান গাওয়া যে মহিলা সারা, সে গান শোনানোর জন্য কোথায় গেছে? মদিনায় গেছে। এই গান গায়িকা মহিলার সাথে হাতেবে দেখা হয়েছে। তখন হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সারা গায়িকা মহিলাকে বলতেছে, তোমাকে আমি একটা চিঠি দিব, চিঠিটা তুমি মক্কার নেতৃস্থানীয় লোকদের কাছে দিবা। তো সারা বলতেছে আচ্ছা ঠিক আছে। কোন কোন বর্ণনা আছে যে সারাকে হাতিব ইবনে আবি বালতা 10 দিরহাম দিবেন, অর্থাৎ 10 টাকা, সে যুগে 10টা স্বর্ণ মুদ্রা আর এক জোড়া কাপড় দিয়ে বলছেন, তোমাকে যে আমি চিঠি দিচ্ছি, এই চিঠিটা মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে দিবা। সারা বলতেছে আচ্ছা ঠিক আছে, দেন চিঠি দেন। এই সারা, এই মহিলা চিঠি নিয়ে রওনা হচ্ছে মক্কার উদ্দেশ্যে। মদিনা থেকে 12 মাইল দূরে একটা জায়গা, নাম হলো রওজায়ে খাখ। কি নাম? রওজায়ে খাখ। ওই জায়গায় যে এই মহিলা পৌঁছেছে, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ, ওই গায়িকা মহিলার কাছে একটা চিঠি আছে এবং বর্তমানে এই গায়িকা মহিলাটা মদিনা থেকে 12 মাইল দূরে রওজায়ে খাখ নামক জায়গায় আছে। তুমি লোক পাঠায়া তাড়াতাড়ি মহিলাকে গ্রেফতার করো এবং চিঠিটা নিয়ে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাকলেন এবং হযরত জুবায়েরকে ডাকলেন রাদিয়াল্লাহু আনহু, এবং আরেক বর্ণনা আছে মিকদাদকে ডাকলেন। অর্থাৎ 3 জন সাহাবীকে ডেকে বললেন যে তাড়াতাড়ি একজন মহিলা আছে, নাম সারা। এই সারাকে সবাই চিনে, কারণ মক্কার সে ফেমাস গায়িকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, জুবায়ের এবং মিকদাদ তাকে বললেন যে অনেক জায়গায় একজন মহিলা আছে সারা, তোমরা তাকে ধরবা, ধরে শুধু চিঠিটা নিয়ে নিবে। 3 জন দ্রুতগামী ঘোড়া নিয়ে ছুটছে, যা সারাকে ঘেরাও করছে। আরবের মহিলারা কাফের হলেও পর্দা বসিতে করতো, এটা আরবদের একটা সম্ভ্রান্তের প্রতীক ছিল, কেউই পর্দা ছাড়া থাকতো না। এই মহিলাকে যখন ঘেরাও করছে, মহিলা বলতেছে আমাকে কেন ঘেরাও করছো? তখন হযরত আলী বলতেছেন, তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। এই সারা নামক গায়িকা মহিলা বলতেছে, আরে আমার কাছে কোনো চিঠি নাই। হযরত আলী বলতেছেন, জুবায়ের বলতেছেন, মিথ্যা কথা বলো না, মুহাম্মদ মিথ্যা বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে অবশ্যই সত্য বলছে, তোমার কাছে চিঠি আছে, চিঠি বের করো। তো মহিলা বলতেছে, না না না, আমার কাছে কোনো চিঠি নাই। হাতিব ইবনে আবি বালতা বলে দিয়েছিলেন চিঠিটা গোপন, তুমি এই চিঠি কাউকে দেখাইবে না, গোপনে পৌঁছাইতে হবে। তখন হযরত আলী বলতেছেন, হয় তুমি চিঠি বের করবে, নাই তোমার আমি উলঙ্গ করে ছাড়বো। তখন ওই মহিলা বলতেছে, না না, আমার উলঙ্গ করার দরকার নাই, এই চিঠি লাও। কোমরের ভিতর থেকে চিঠি বের করে দিচ্ছে। বুখারী শরীফে হাদিসটা রয়েছে, 2 ভাবে বর্ণিত হয়েছে। এক হাদিসে বর্ণিত হয়েছে যে মেয়েটা চুলের খোপার ভিতর থেকে চিঠি বের করে দিয়েছে, আর এক হাদিসে বর্ণিত হয়েছে মেয়েটা তার কোমরের ভিতর থেকে, কোমরের যে বন্ধনী যেখানে পায়জামার ফিতা বাঁধে, সেখান থেকে চিঠি বের করছে। তাহলে 2 রকম হাদিস হয়ে গেল। এইটার সমন্বয় করেছে মুহাদ্দিসিনে কেরাম যে ওই সারা নামক গায়িকা মহিলা চুল ছিল লম্বা, এই লম্বা চুলের মাথায় সে একটা বেনি করেছিল, ওই বেনির ভিতরে চিঠি রাখছিল, বেনিটা আবার মাজার কোমরের ভিতরে পায়জামার বন্ধনের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। তাহলে যদি এই পদ্ধতি অবলম্বন করা হয়, তাহলে 2টা হাদিসের সমন্বয় এক হয়ে গেল, 2 হাদিসের ভিতরে বিপরীত বৈপরীত্য থাকলো না। এটাই আমাদের কাজ। আমরা যারা হাদিস পড়ি বা হাদিস পড়াই, আমাদের মূল কাজই হলো এইটা, যে হাদিসটা সহি কিনা, হাদিসের অবস্থা কি, এবং হাদিসের ভিতরে যদি বৈপরীত্য থাকে তাহলে এইটার সমন্বয় কিভাবে হবে। যাই হোক, মহিলা চিঠি বের করে দিছে। তখন হযরত আলী বললেন, তোমাকে আমরা গ্রেফতার করতে নবী বলেননি, এই জন্য গ্রেফতার করলাম না। নবী শুধু বলছেন চিঠি নেওয়ার জন্য, চিঠি নিছি, চলে যাও। দৌড়ায় চিঠি নিয়ে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেব ইবনে আবি বালতাকে ডাকলেন, ডেকে বললেন, হাতেব, তুমি এই চিঠি কেন লিখলা? এখন বিষয় হলো চিঠির ভিতরে ছিল কি? হাতেব ইবনে আবি বালতা চিঠির ভিতরে লিখছিলেন, মক্কার নেতৃস্থানীয় লোক আবু সুফিয়ান, যারা তখনও নেতৃত্ব দিচ্ছে, তাদের কাছে লিখছে, মুহাম্মদ মক্কার দিকে সৈন্য পরিচালনা করবে এবং রাতের বেলা মক্কায় আক্রমণ হবে, আর তোমরা এই আক্রমণ ঠেকাইতে পারবা না, কারণ মুহাম্মদ যদি কোথাও আক্রমণ করে তাহলে মুহাম্মাদের খোদা আল্লাহ তাকে সাহায্য করবে, তোমরা পরাজিত হইবে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয়ের জন্য প্রস্তুত হচ্ছেন, এটা নবী গোপন রেখেছিলেন। নবীজির একটা যুদ্ধ কৌশল ছিল, যুদ্ধ শুরু হওয়ার খুব আগ মুহূর্ত পর্যন্ত বলতেন না কোথায় যুদ্ধ হবে, কারণ আগে ভাগে যদি নবীজি বলে দিতেন অমুক জায়গায় যুদ্ধ হবে, তাহলে এটা কাফেরদের কাছে খবর চলে যাবে, সমস্যা হবে। এই জন্য নবীজি অনেক সময় করতেন কি, একদম যুদ্ধের ময়দানে রওনা হওয়ার পরে রাস্তার মাঝখানে যা বলতেন, আমরা অমুক জায়গায় যাওয়ার জন্য যুদ্ধে নেমেছি, যাতে খবর কাফেররা আগে ভাগে না পায়। এটা একটা নবীজির যুদ্ধ কৌশল ছিল। সেই হিসেবে যেহেতু মক্কা বিজয় হবে, মক্কা আক্রমণ করা হবে, এই কথাটা নবীজি প্রকাশ করেননি, শুধু গুরুত্বপূর্ণ কয়েকজন সাহাবীর কাছে প্রকাশ করেছিলেন, আবু বকর, ওমর, ওসমান, এদের কাছে, এবং বিষয়টা খুব গোপন ছিল। এবং নিয়ম অনুযায়ী যুদ্ধের কোন খবরাখবর কাফেরদের কাছে বলে দেওয়া এটা একটা মারাত্মক অপরাধ, কিন্তু হাতেব ইবনে আবি বালতা এই কাজটাই করছে। এবং চিঠির ভিতরে সে লিখছে যে মুহাম্মদ মক্কা বিজয়ের জন্য যাবে, প্রস্তুতি হচ্ছে, এবং সেখানে তো আমার জায়গা জমি আছে, তোমরা আমার এই জায়গা জমি প্রতি একটু খেয়াল রাখিও। ওই যে হাতেব ইবনে আবি বালতার কোন আত্মীয় স্বজন তো কোথায় নাই, মক্কাতে নাই। চিঠিটা উনি সঠিক লেখেননি, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, যুদ্ধের খবর গোপন রাখা, এটা হাতেব ইবনে আবি বালতা প্রকাশ করে দেওয়ার কারণে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়া চিঠিকে ধরাইছে। নবী আলাইহিস সালাম হাতেব ইবনে আবি বালতাকে ডাকলেন, হাতেব, এই কাজ তুমি করেছো? হাতেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করেছি। তখন পাশে ওমর ছিলেন, হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আদরিবু উনুকা, তলোয়ার বাইর করছে, একদম গর্দান উড়াই দিব। মুনাফিকি কাম করছো মিয়া, মুসলমানরা মক্কা বিজয়ের জন্য অভিযান চালাবে, এই খবর তুমি জানাই দিছো, একদম গর্দান উড়াই দিব। নবী বলেন, ইয়া ওমর, ধরো, তুমি কি জানো না হাতেব বদরের যুদ্ধে অংশ নিয়েছিল? তখন হযরত ওমর বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, আমি তো জানি সে বদরের যুদ্ধে অংশ নিয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, জেনে রাখো, যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছে আল্লাহ তাদের ব্যাপারে বলেছে, ইফআলু মা শিতুম, যা খুশি করো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। তা নবী আলাইহিস সালাম বলেন, ওমর, হাতেবের ব্যাপারে সন্দেহ করিও না। হাতেব নিজেও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক না। নবী বললেন, তাহলে এই কাজটা কেন করলা? তখন হাতেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো আত্মীয় স্বজন মক্কায় নাই, আমি চেয়েছিলাম যদি আমি তাদেরকে একটু সহানুভূতি দেখাই, অর্থাৎ চিঠির মাধ্যমে জানাই দিই, তাহলে ওরা আমার প্রতি একটু দুর্বল হবে এবং আমার জায়গা জমি একটু রক্ষণাবেক্ষণ করবে। কারণ আমি তো মক্কা বিজয় হলে তো আমরা মক্কায় আবার চলে আসতেছি, আর মক্কায় আসলে তো আমাদের জায়গা জমি আবার ফিরেই পাবো, কিন্তু ওরা যদি এগুলো একটু দেখে শুনে রাখে, এই সহানুভূতি পাওয়ার জন্য আমি এটা করেছি। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক। নবী বলতেছেন, না ওমর, উত্তেজিত হয়ো না, সে মুনাফিক নয়, কারণ আল্লাহ পাক বদরি সাহাবীদের ব্যাপারে বলেছেন, ইফআলু মা শিতুম, যা খুশি তাই করো, তোমাদের মনে যা ইচ্ছা তাই করো। বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছে তাদের প্রতি আল্লাহ এত খুশি যে তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতি বানায় দিয়েছে। হাতেব এই আচরণটা নবীজির কাছেও পছন্দ হয়নি, আল্লাহ পাকও বিষয়টা পছন্দ করেননি। কিন্তু হাতেব মুনাফিক ছিল না, সে একটা মানবীয় তাড়না এই কাজটা করেছে। অনেক সময় আমরা দেখা যায় যে লোকটা ভালো, কিন্তু অভাবে পড়ার কারণে বা বিপদে পড়ার কারণে কিছু অন্যায় করে ফেলে। তো হযরত হাতেব ইবনে আবি বালতার সম্পর্কে এই ঘটনা ঘটার পরে নবীজির মন একটু খারাপ, যে হাতেব এটা কি করলো।
আল্লাহ পাক তখন এই সূরাটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখন এই সূরাটার তরজমা করলে আপনারা বুঝতে পারবেন যে সূরাটার ভিতরে কি বলা হচ্ছে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, লা তাত্তাখিযু, গ্রহণ করিও না, আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমার শত্রু আর তোমাদের শত্রুকে, অর্থাৎ মক্কার কাফেররা। এই মক্কার কাফেররা, আল্লাহ বলতেছেন এই মক্কার কাফের আমারও শত্রু, তোমাদেরও শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমার শত্রু আর তোমাদের শত্রুকে গ্রহণ করিও না আউলিয়া, বন্ধু রূপে। কারণ হাতিব বিন আবি বালতা তাদেরকে বন্ধু মনে করেই তো কি লিখেছে, লিখেছে তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা তাদের প্রতি ভালোবাসার বার্তা প্রেরণ করো। ওই যে হাতিব বিন আবি বালতা চিঠি লিখেছে, এই চিঠির মধ্যে মক্কার কাফেরদের প্রতি সহানুভূতি ভালোবাসা আছে দেখেই তো সে কি করেছে, চিঠি লিখেছে। তাই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমার শত্রু এবং তোমাদের শত্রু এদেরকে তোমরা বন্ধু বানায়ো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা তাদের প্রতি ভালোবাসার বার্তা প্রেরণ করো। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে, অর্থাৎ কোরআন এসেছে, তোমাদের কাছে যে সত্য কোরআন এসেছে এটাকে তারা অস্বীকার করে। তোমাদের কাছে যে আল্লাহ কোরআন পাঠিয়েছে, এই কোরআনকে যারা অস্বীকার করে তাদেরকে তোমরা ভালোবাসার বার্তা দিয়া বন্ধু বানাইছো, এই কাজটা তোমরা করিও না। ইখরিজুনার রাসূলা, তারা তো রাসূলকে বের করে দিয়েছে। ওই যে মক্কা থেকে কি করেছে, ইখরিজুনার রাসূলা, তারা রাসূলকে বের করে দিয়েছে, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে বের করে দিয়েছে। মক্কা থেকে রাসূলকে বের করে দিয়েছে, তোমাদেরকে বের করে দিয়েছে। কেন? অপরাধ কি তোমাদের? আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো, এই অপরাধে রাসূলকে এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে। আর এদেরকে তোমরা বন্ধু বানালা, এদের সাথে দোস্তি করিয়া এদের কাছে চিঠি লিখলা। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, যদি তোমরা আল্লাহর পথে জিহাদে বের হও, ওয়াবতিগা আমারদাতি, এবং আমার সন্তুষ্টি অনুসন্ধানের জন্য বের হও, তাহলে কাফেরদেরকে বন্ধু বানায়ো না। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আলাইহিস সালাম তো কিছুদিন পরেই যাবেন মক্কা বিজয়ের জন্য, তো তোমরা তো মক্কা বিজয় করতে আগ্রহী, তোমরা তো মক্কা বিজয়ের প্রস্তুতি নিচ্ছ, কারণ তোমাদের বাড়ি ঘর মক্কায়, তোমাদের জায়গা জমি মক্কায়। এখন তোমরা যদি জিহাদে বের হতে চাও এবং আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করতে চাও জিহাদের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, তাহলে তোমরা কাফেরদেরকে বন্ধু কেমনে বানাও? তোমরা যদি কাফেরদেরকে বন্ধু বানাও তাহলে তো তোমাদের জিহাদও ফলপ্রসূ হবে না, আল্লাহ সন্তুষ্টিও হবে না। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা গোপনে তাদের কাছে ভালোবাসার বার্তা প্রেরণ করো, তোমরা গোপনে তাদের কাছে সুসম্পর্কের বার্তা দাও। ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম, আমি জানি তোমরা অন্তরে যা কিছু গোপন করো। ওয়া মা আ'লানতুম, এবং তোমরা যা কিছু প্রকাশ করো সব আমি জানি। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াফআলহু মিনকুম, তোমাদের মধ্যে যারা এই ধরনের কাজ করবে ভবিষ্যতে, ওয়া মা ইয়াফআলহু মিনকুম, তোমাদের মধ্যে যারা এই ধরনের কাজ করবে, অর্থাৎ কাফেরদেরকে বন্ধু বানাবে, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, সে তো সঠিক পথ থেকে বিচ্যুত হবে। এটা ছিল সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তরজমা। অর্থাৎ হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু যে অপরাধ হয়েছে, কিন্তু আল্লাহ অপরাধ কি করেছেন, এটা আয়াতে নাযিল হয়েছে। এখান থেকে একটা কথা বোঝার দরকার, সাহাবায়ে কেরামের গুনাহ আল্লাহ সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় একটা অপরাধ কি ছোট? অর্থাৎ রাষ্ট্রের একটা গোপনীয় কথা আপনি প্রকাশ করে দিয়েছেন, তারপরে আল্লাহ সাহাবীদের এই অপরাধকে ক্ষমা করার আয়াত নাযিল করেছেন। নবী আলাইহিস সালামও বলছেন, ওমর জানো না
এ তো বদরে অংশ নিয়েছে। আর বদরের সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন ইফআলু মা শিতুম, যা খুশি তাই করো। অতএব হাতেব ইবনে আবি বালতাকে মুনাফিক বলা যাবে না, কারণ যারা বদরের অংশ নিয়েছে এরা কোনোদিন মুনাফিক হইতে পারে না। এর দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরামকে আল্লাহ যে ভুল করায় দিছে, সাহাবায়ে কেরামের যে ভুল হয়েছে, এটাও আমাদের জন্য শিক্ষার জন্য এই কাজটা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আরে ভাই, যে রোগীর উপরে ডাক্তাররা প্রথম পরীক্ষা চালাবে, বিষ খাইলে মানুষ মারা যায়, এটা বুঝার জন্য তো বিষ কাউকে না কাউকে খাইতে হবে। কাউকে না কাউকে আগে বিষ খাইতে হবে, তাহলে বোঝা যাবে এটা খাইলে কি হয়, মানুষ মারা যায়। তাহলে প্রথম যে লোকটা বিষ খাইছে সে কিন্তু আমাদের উপকার করছে। কি উপকার? সে বিষ খেয়ে দেখায় দিছে যে বিষ খাইলে কি হয়, মারা যায়। সাহাবায়ে কেরামের যে ভুল হয়েছে, এই ভুলের দ্বারা আল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহকে শিক্ষা গ্রহণের সুযোগ দান করছে। তাদের ভুল না হলে আমরা বুঝতাম না ভুল হলে কি করা যায়। আপনি সাহাবীদের দোষ চর্চা করেন, আপনি সাহাবীদের ভুল ধরেন। এত বড় একটা ভুল হইল, অপরাধ হইল, সেখানে আল্লাহ মাফ করে দিচ্ছে, নবী শুদ্ধ মাফ করে দিচ্ছে, কোরআনের আয়াত নাযিল হইতেছে। এর দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরামের ভুল হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। প্রত্যেকটা সাহাবী জান্নাতি, প্রত্যেকটা সাহাবী জান্নাতি, একটা সাহাবী জাহান্নামে যাবে না। একটা সাহাবীর উপরে আল্লাহ সন্তুষ্ট নাই, কারণ আল্লাহ কোরআনে সূরা আয়াত নাযিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আপনি হাতেব ইবনে আবি বালতার এই অপরাধ কি ছোট না বড়? এটা কি ব্যক্তির সাথে অপরাধ না রাষ্ট্রের সাথে? এই অপরাধ তো মৃত্যুদণ্ডের অপরাধ হওয়ার কথা, কারণ রাষ্ট্রের একটা যুদ্ধের সিদ্ধান্ত রাষ্ট্রপ্রধান নবী আলাইহিস সালাম গোপন রেখেছেন, সেটাকে তুমি প্রকাশ করেছো। বুঝা গেল সাহাবায়ে কেরাম ওনাদের যে ভুল হয়েছে, এই ভুলটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং আমাদেরকে শিক্ষা গ্রহণের জন্য ভুলটা ঘটাইছেন। কারণ হাতেব ইবনে আবি বালতার এই ঘটনা না ঘটলে তো কোরআনের আয়াত নাযিল হতো না, আমরা বুঝতাম না কি করণীয়। এই জন্য সাহাবীদের দোষ চর্চা করা যাবে না। যারা সাহাবীদের সমালোচনা করে এরা বাতিল, এরা ভ্রান্ত। সাহাবায়ে কেরামের যারা দোষ চর্চা করবে, সাহাবায়ে কেরামকে যারা গালিমন্দ করবে, যেমন এই যে মুহররম মাস আসছে, এখন মানুষ শুরু করবে হুসাইনের শাহাদাত আর এজিদ, আর এজিদের বাপ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সমান এখন হযরত মুয়াবিয়াকে গালি দিবে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহী, কোরআন নাযিল হতো উনি লিখতেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যারা দোষ চর্চা করবে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যারা খারাপ বলবে, এরাই জাহান্নামী হবে। এইজন্য খবরদার হযরত মুয়াবিয়াকে দোষারোপ করবেন না, এজিদকে দোষারোপ করেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। মানে এজিদ সাহাবী নয়, এজিদ তাবী। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, শুধু সাহাবী নয়, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন কাতেবে ওহী। কোরআন নাযিল হতো, যে কয়জন সাহাবী কোরআন লিখতেন তাদের মধ্যে উনি একজন। আপনি যদি হযরত মুয়াবিয়াকে গালি দেন, হযরত মুয়াবিয়ার বিরোধিতা করেন, তাহলে কোরআন তো অনির্ভরযোগ্য হয়ে যাবে। কারণ কোরআন সংরক্ষণের ভিতরে কে ছিল? মুয়াবিয়া ছিলেন। হযরত মুয়াবিয়ার বহু অবদান ইসলামের ইতিহাসে, কিন্তু আমরা শিয়াদের ধান্দায় পড়ে হযরত হুসাইনের বেশি মহব্বত দেখাতে যায়, হযরত মুয়াবিয়াকে গালি দিচ্ছি। এবং আমাদের স্কুল কলেজের বই খাতাতে হযরত মুয়াবিয়া সম্পর্কে কুচ্ছা রচনা করা হয়েছে। ইসলামের ইতিহাস যারা পড়েছে স্কুল কলেজে, পিকে হিটলারের ইতিহাস পড়েছে, হ্যাঁ, এই স্কুল কলেজের ইতিহাস হলো ইংরেজি থেকে অনুবাদ করা ইতিহাস। এই ইংরেজি থেকে অনুবাদ করা ইতিহাস পড়ে পড়ে আমরা হযরত মুয়াবিয়াকে গালি দিচ্ছি। অথচ ইসলামের সঠিক সিদ্ধান্ত হইল হযরত মুয়াবিয়া একজন সাহাবী, তিনি অপরাধ করতে পারে সাহাবীরা, কিন্তু সাহাবীদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও কার প্রতি রাজি? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন আমি সাহাবীদেরকে অন্তর তাকওয়ার দ্বারা পরীক্ষা করে নিছি, এদের জিন্দেগি সব গুনাহ মাফ। হাদিস শরীফ আছে আসহাবী কান নুজুম ইক্তাদাইতুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো, তোমরা যে কোনো একটা সাহাবীকে অনুসরণ করবে, জান্নাত পাবে। এখন আসেন এই আয়াতের উপরে দুটো কথা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খেয়াল করে শুনেন।
এই ইমানদারেরা, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানায়ো না। আল্লাহ কিন্তু বলেনি কাফেরদেরকে বন্ধু বানায়ো না, কি বলছে? আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু বানায় না। বোঝা গেল সব কাফের খারাপ, কিন্তু খারাপের মধ্যে কম বাড়া আছে। যে কাফের শত্রুতা করে আমাদেরকে বের করে দিছে, তাদের সাথে খবরদার বন্ধুত্ব করবে না। এই জন্য মক্কার কাফেররা দুই রকমের ছিল। এক ধরনের কাফের ছিল মুসলমানদের প্রতি সহানুভূতিশীল ছিল, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়া এটা তারা চায়নি, মুসলমানদের ক্ষতি হোক এটা চায়নি, নিজে কাফের কিন্তু মুসলমানদের ক্ষতি হোক তা চায়নি। আর কিছু কাফের ছিল মুসলমানদের ক্ষতি হোক, মুসলমানকে মারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করো, তাদেরকে মক্কা থেকে বের করে দাও। এরা হলো শত্রু কাফের। তাহলে বুঝা গেল শুধু কাফের হওয়ার কারণে মুসলমানদের সঙ্গে কাফেরদের বন্ধুত্বহীনতা নয়, বন্ধুত্বহীনতা শত্রুতা এটা কি কাফের হওয়ার কারণে না শত্রু হওয়ার কারণে? শত্রু হওয়ার কারণে। শুধু একজন কাফের, দেখুন এই আয়াতগুলো না বুঝার কারণে যারা নাস্তিক তারা বলে বেড়ায় দেখো মুসলমানরা সাম্প্রদায়িক, মুসলমানদের কোরআনে সাম্প্রদায়িক, মুসলমানরা বলতেছে কাফেরদেরকে বন্ধু বানায় না। আরে ভাই কই কাফেরদেরকে তাই বলছে? আল্লাহ বলছে শত্রুকে কি বানায় না। তোমরা ভুল তরজমা করতেছো, ভুল তরজমা করে বলতেছো যে আল্লাহ বলছে কাফেরদেরকে বন্ধু বানায় না। আরে ভাই কাফেরদেরকে টার্গেট হয়, টার্গেট কারা? শত্রু। এই জন্য ইসলাম একটা উদার ধর্ম। ইসলাম বলেনি কাফেরের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য, ইসলাম বলতে শত্রুর সাথে খারাপ ব্যবহার করো। আর শত্রু তো কি হবে? কাফেরই হবে। শত্রু তো কি হবে? কারণ ধর্মের শত্রু তো কাফেররাই হবে। এই জন্য আল্লাহ এখানে কাফের শব্দ ব্যবহার না করে কি শব্দ ব্যবহার করেছেন? শত্রু। এখন কথা হলো কাফেরদেরকে বন্ধু বানানো জায়েজ আছে কিনা, অথবা কাফেরদের সঙ্গে ব্যবসা বাণিজ্য, লেনদেন, খাওয়া দাওয়া, ওঠা বসা, তাদের সামাজিক অনুষ্ঠানে যাওয়া জায়েজ আছে কিনা। প্রথম কথা হলো বন্ধু কাকে বলে? বন্ধু বলে যে তাকে সে মনের গোপন কথা বলে, মনের কি গোপন কথা বলে, এবং তার কষ্ট হলে সে কষ্ট পায়, তার কষ্ট হলে কি পায়? কষ্ট পায়। এবং সে প্রয়োজনে নিজে ত্যাগ স্বীকার করে হলেও বন্ধুকে সাহায্য করে। অর্থাৎ বন্ধুত্বের ভিতরে তিনটা জিনিস আছে। একটা জিনিস হলো তার সাথে তার ক্ষতি হইলে কষ্ট পায় এবং তার জন্য সে নিজে ত্যাগ স্বীকার করে করতে পারে, এবং তার জন্য সে প্রয়োজনে তার ধর্মীয় সংস্কৃতিকেও দাবায়া দেয়। এই ধরনের বন্ধুত্ব কাফেরের সঙ্গে হারাম। হ্যাঁ, কাফেরের সঙ্গে আপনি লেনদেন করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। নবী আসলাম নিজেও কাফেরের সঙ্গে ব্যবসা করতেন। কাফেরের সঙ্গে খাওয়া দাওয়া করতে পারবেন, খাওয়াইতে পারবেন। মনে রাখবেন, একটা হলো সামাজিক চলাফেরা, ব্যবসা বাণিজ্যের চলাফেরা, পাড়াপড়শি হিসেবে চলাফেরা, এটা জায়েজ আছে। কিন্তু বন্ধু বানাইতে পারবেন না। যা আমার অন্তরের দোস্ত অমুক হিন্দু, আমার খুব কাছের দোস্ত হিন্দু কাফের বানাইতে পারবেন না, এটা হারাম। কারণ কাফের কখনো আপনার বন্ধু হইতে পারে না, এটা আল্লাহ সামনে বলবে। এই সূরাটা পড়লে আপনি সব আপনার চিন্তা পাল্টে যাবে, কি বলে আল্লাহ। এখন আসেন কাফেরদের দাওয়াত খাওয়া যায় আছে কিনা। কাফেরদের দাওয়াত দুই রকম। একটা দাওয়াত হলো তাদের ধর্মীয় প্রসঙ্গের দাওয়াত, যেমন মৃত্যুর পরে হিন্দুরা কি খাওয়ায়? শ্রাদ্ধ। এই শ্রাদ্ধ খাওয়া হারাম, কারণ শ্রাদ্ধ এটা তাদের ধর্মীয় অনুষ্ঠান। হিন্দুরা পূজার সময় আপনাকে দাওয়াত দিছে, খাওয়া হারাম। হিন্দুদের মেলায় যাওয়া হারাম, দুর্গা পূজার জিনিস কেনা হারাম। আপনি রাস্তাতে যাইতেছেন, দুর্গা পূজা হিসাবে একটা বাদাম বেচতেছে, ওই বাদাম কেনাটাও না যায়। কারণ আপনি যে বাদাম কিনতে গেছেন, আপনার দ্বারা পূজার একজন লোক বৃদ্ধি পাইছে। আপনি যে পূজার সামনে মাটির হাড়ি পাতিল বিক্রি করতেছে, বেলুন বিক্রি করতেছে, এটা কেনার জন্য আপনি গেছেন পূজার সামনে, এর দ্বারা পূজার একজন ব্যক্তি কি পাইছে? বৃদ্ধি পাইছে, লোক সমাগম বেড়ে গেছে আপনার কারণে, এটা হারাম।
কারণ দুনিয়াতে কুফরি হবে, মূর্তি পূজা হবে, তাওহীদের বিরুদ্ধে হবে, শিরকের কাজ হবে, আর আপনি সেখানে সংখ্যা বৃদ্ধি করবেন, এটা হারাম। এই জন্য কাফের যারা আল্লাহর একত্ববাদকে মানে না, তারা কখনো ইমানদারের কি হতে পারে না? বন্ধু হতে পারে না। একই রকম ভাবে হিন্দুদের বিয়ের অনুষ্ঠান দুই ভাগ আছে। একটা হলো যখন বিয়েটা হচ্ছে, কলা গাছ দিয়ে 7 পাক খাচ্ছে, ওই অনুষ্ঠানে যাওয়া, ওই অনুষ্ঠানে খাওয়া হারাম। এখন বিয়ে সাথে হয়ে গেছে, সব শেষ, এরপরে আপনাকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াইছে, তাহলে খেতে পারবেন। অর্থাৎ কাফেরদের কোন ধর্মীয় প্রসঙ্গের কোন অনুষ্ঠানে যাওয়া হারাম, কাফেরদের ধর্মীয় প্রসঙ্গের কোন জিনিস খাওয়া হারাম। এই জন্য দুর্গা পূজার লাড়ু খাওয়া জায়েজ নেই, খেতে পারবেন না, কারণ এটা মূর্তিকে মহব্বত করে এই লাড়ুটা তৈরি হয়েছে, মূর্তিকে ভালোবেসে এটা তৈরি হয়েছে। এই জন্য দেখেন বর্তমানে আমরা মানে আরে ভাই সব ধর্ম সমান, ধর্ম যার যার উৎসব সবার, এটা কুফরি কথা। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা কি কথা? এর মানে হলো কি? ধর্ম যার যার উৎসব সব ধর্ম মিলে করবে না। একজন মুসলমানের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কাজে ধর্মের বাইরে যেতে পারবে না, একটা কাজ। মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলা কাজ ধর্মের ভিতরে থাকতে হবে, কারণ ইসলাম তো আপনার পূর্ণাঙ্গ জীবনের গাইডলাইন দিয়েছে। ইসলাম আপনি ব্যবসা করবেন কেমনে, বিয়ে করবেন কেমনে, খাইবেন কেমনে, ঘুমাইবেন কেমনে, হাসি ঠাট্টা করবেন কেমনে, খেলাধুলা করবেন কেমনে, অর্থাৎ আপনার জীবনে যা দরকার সব ইসলাম বলছে। এই জন্য মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কাজে ধর্মের বাইরে নাই বা যাওয়া যাবে না। এই জন্য আপনি ধর্ম যার যার উৎসব সবার বইলা আপনি মূলত কুফরি কাজ করতেছেন। এবং যদি মনে করে আরে ভাই সব একই, ওরা ভগবানকে মানে, আমরা আল্লাহকে মানে, ওরা আপনি টাকা কাপেন। কেউ যদি মনে করে যে হিন্দুরাও ঠিক আছে, আমরাও ঠিক আছি, বৌদ্ধরাও ঠিক আছে, যার যার মতো তাই তাই সব ঠিক আছে, তাহলে আপনি কাফের, আপনি মুসলমান না। যতই নামাজ পড়েন, যতই হজ করেন, আপনি জাহান্নামী, আপনি পাকা কাফের। অন্তরে বিশ্বাস থাকতে হবে ইসলাম ছাড়া বাকি সব ভ্রান্ত, বাকি সব ইসলামের দর্শন, ইসলামের তাওহীদের বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস ছাড়া সমস্ত ধর্ম ভুল, সমস্ত ধর্ম বাতিল, সমস্ত ধর্ম অন্যায়, সমস্ত ধর্ম ভুয়া বিশ্বাস। আপনি যদি সব ধর্মকে সঠিক মনে করেন আর মনে মনে চিন্তা করেন যে যেভাবে পারে আল্লাহ ডাকতেছে, ওরা একভাবে ডাকতেছে, আমরা একভাবে ডাকতেছি, আসল কথা হলো সব থাকা, আমরা মানুষ সব থাকলেই আমরা আল্লাহর কাছে নাজাত পাবো, আপনি কাফের। এই জন্য বর্তমানে অনেক মুসলমান নামধারী, মুসলমান নামাজি ভিতরে ভিতরে কাফের হয়ে আছে, কারণ সে মনে করতেছে যে আমরা নামাজ পড়ে আল্লাহ খুশি করতেছি, ওরা নাই পুজো পুজো করে আল্লাহ খুশি করছে, জিনিস একই, সবাই তো ভগবান ডাকে। ওরা কয় ঈশ্বর, আমরা কই আল্লাহ, ওরা কয় ভগবান, ওরা কয় গড, ওরা কয় ভগবান, সব একই, ঘুরে ফিরে একই। একদম আপনি কাফের, একদম কাফের। এই ধরনের মানুষ সম্পূর্ণ কাফের। এই জন্য কাফের সঙ্গে বন্ধুত্ব নয়, এমনি চলাফেরা হতে পারে। কাফের জন্য আপনার অন্তরে টান থাকবে যেন সে কি পায়, হেদায়েত পায়, এই আশায় আপনি তার সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন। আপনার আচরণে, আপনার কথায়, আপনার ব্যবহারে একজন কাফের যেন ইসলামের প্রতি আগ্রহী হয়, এই দৃষ্টিভঙ্গিতে আপনি কাফের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন। বাকি অন্য কোন দৃষ্টিভঙ্গিতে তার প্রতি অন্তরের ভালোবাসা রাখা। আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ। আল্লাহ শত্রু বলে দেয়, আল্লাহ শত্রু বলার উদ্দেশ্য হলো যারা যে আল্লাহ তাওহীদ মানে না, কি মানে না, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা তাদের প্রতি ভালোবাসার বার্তা প্রেরণ করো। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, অথচ এরা তোমাদের কাছে যে কোরআন এসেছে এই কোরআনকে অস্বীকার করে। তাহলে বোঝা গেল যারা কোরআন মানে না এরা কাফের, কোরআন মানে না এরা কি কাফের। ইখরিজুনার রাসূল, এই কাফেরদের অপরাধ কি সেটা বলতেছে আল্লাহ। ইখরিজুনার রাসূল, তারা রাসূলকে বের করে দিয়েছে মক্কা থেকে। ওয়া ইয়াকুম, তোমাদেরকে বের করে দিয়েছে কেন, কি অপরাধ? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা তোমাদের রব এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, এই কারণেই তো তোমাদেরকে বের করে দিয়েছে। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি,
যদি তোমরা আল্লাহর পথে জিহাদে বের হও, সেটা মক্কার বিজয়ের জন্য যুদ্ধ হোক বা অন্য কোন যুদ্ধ হোক, আমার দাতি এবং আমার সন্তুষ্টি অনুসন্ধান করতে চাও, তাহলে কাফেরদেরকে বন্ধু বানায়ও না। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা গোপনে এই কাফেরদের প্রতি ভালোবাসা রাখছো। ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম, অনেকে বলে আরে ভাই হিন্দু খ্রিস্টানরা অনেক ভালো, আমি আমেরিকা গেছিলাম, খ্রিস্টানরা বহু ভালো, মুসলমান তো খ্রিস্টানরা ভালো, এ কথা খুবই কথা। একজন মুসলমান সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় খারাপ, কিন্তু একত্ববাদে বিশ্বাস করে, আর একজন কাফের অনেক ভালো কাজ করে, ওই কাফেরের চাইতে 1000 গুণ ভালো ওই খুনি মুসলমান। কেন কি জানেন? কারণ তার অন্তরে কিসের বিশ্বাস আছে? তাওহীদ আছে। তাওহীদের বিশ্বাস না করাটাই সবচেয়ে বড় অপরাধ। আপনি মনে করেন আমি আপনার বাসায় গেছি, এই বাসা আপনার, খাবার দাবার সব দিচ্ছেন, আমি যা করছি কোন বাড়ি থেকে ভাড়া থাকে, কিছু না ভাই আমি ভাড়া থাকবো, এই বাড়ি আমার, আপনি ভাড়া দিয়ে, তাহলে আপনি আমার উপর খুশি না বেজার? কোন বাসায় দাওয়াত দেওয়ার পরে আপনার নিজস্ব টাকায় কেনা বাড়ি, নিজের জায়গার উপরে বাড়ি, নিজের টাকায় বিল্ডিং বানাইছেন, আমি যা করছি বিল্ডিং আপনার না আরেকজনের, আপনি আমারে খুশি না বেজার? আপনি আল্লাহর দুনিয়ায় থেকে বলবেন আল্লাহ একটা না, আল্লাহ 33 কোটি। আপনি আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহকে মানবেন না, এর চাইতে বড় অপরাধ হতে পারে না। এই জন্য তাওহীদে বিশ্বাস করছে একজন মুসলমান, যত বড় খুনি হোক, যত বড় অপরাধী হোক, আর একজন তাওহীদে বিশ্বাস করে না, একত্ববাদে বিশ্বাস করে না, কিন্তু অনেক ভালো কাজ করে, যেমন মাদার তেরেসা, ইউনিসেফ, এরা একজন খুনি মুসলমানের চাইতেও খারাপ, কারণ সে এক আল্লাহর বিশ্বাসী নয়। ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম, এজন্য অনেকে বলে আরে মুসলমানের চেয়ে হিন্দুরাই ভালো, বা মুসলমানের চেয়ে খ্রিস্টানরাই ভালো। দেখে আসলাম সাউথ আফ্রিকাতে, অমুক দেশে গেছিলাম, আমেরিকাতে গেছিলাম, যা দেখলাম কাফেররা আরে ভালো, লিড দেয়, মিথ্যা কথা কয় না, কত ভালো, সেটা তাদের আখলাক ভালো, ভালো কথা, কিন্তু বিশ্বাসগত ভাবে তারা কাফের, যেহেতু তাওহীদে বিশ্বাস করে না, অতএব তাদের ভালোর 1 পয়সার দাম নাই। হ্যাঁ, যদি ঈমান নিয়ে যাইতে পারে সেটা ভিন্ন কথা। আল্লাহ বলেছে ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম, আমি জানি তোমরা যা গোপন রাখো, ওয়া মা আ'লানতুম, যা তোমরা প্রকাশ করো, ওয়া মা ইয়াফআলু মিনকুম, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে, অর্থাৎ শত্রু, কাফের শত্রুর সঙ্গে বন্ধুত্ব রাখে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, সে অবশ্যই পথ থেকে হারিয়ে গেল। দেখেন আল্লাহ বলতেছে যদি এই কাফেররা তোমাদেরকে বাগে পায়, অর্থাৎ কাফেরদেরকে বন্ধু বানাচ্ছ, তো হিন্দুদেরকে বন্ধু বানাচ্ছ, খ্রিস্টানদেরকে বন্ধু বানাচ্ছ, ভালো কথা। এই কাফেররা যদি তোমাদেরকে বাগে পায়, এরা তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। অর্থাৎ কাফেররা তোমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা কয়, যখনই তোমাদেরকে বাগে পাবে একদম শত্রু হয়ে দাঁড়াবে। এই জন্য দিন শেষে, রাত শেষে সব কাফের এক জায়গা, মুসলমানদেরকে শত্রু। দিন শেষে, রাত শেষে গোটা পৃথিবীতে যে যুদ্ধ, এই যুদ্ধের শেষ কথা হলো তুমি মুসলমান, তোমাকে আমরা চাই না। আজকে ইসরায়েল যে পরিমাণ অন্যায় করতেছে ফিলিস্তিনের উপরে, একটা মানবতার দাবিদার এই বদমাইশ শয়তান এই খ্রিস্টান দেশগুলো একটা কথা বলতেছে? আমেরিকা এত ভালো আপনার কাছে, ফিলিস্তিনের ব্যাপারে তো আমেরিকা একটা কথা বলে না। খ্রিস্টানরা আপনার কাছে এত ভালো, অস্ট্রেলিয়ার খ্রিস্টানরা খুব ভালো, আমেরিকার খ্রিস্টানরা খুব ভালো, ওদের ভালোত্ব কোথায় গেল ইসরায়েলের ব্যাপারে? তোমাদের উপরে একটা আচর পড়লে তোমরা হাউ হাউ করে উঠবে, আর আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে রাত দিন মারতেছো, একটা খ্রিস্টানের মানবতার দাবিদার কেউ কিছু বলতেছে? আর মানে কি জানেন? এই কত হুকুম, এই দেখেন কোরআনের আয়াত দেখেন, এই কত হুকুম, এই কাফেররা যদি তোমাদেরকে বাগে পায়, একুনু লাকুম আদা, তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। তাই দাঁড়াইছে। এক কথায় চিন্তা করবেন, আপনি কাফেরদেরকে ভালো বলতেছেন, ইউনিসেফ, মাদার তেরেসা, কত ভালো ভালো আপনি মনে করতেছেন, একটা ভালো না, কারণ দিন শেষে এরা মুসলমানের বিরুদ্ধে। তার প্রমাণ হলো ইসরায়েলের পক্ষে, এরা ফিলিস্তিনের বিপক্ষে। কি অপরাধ ফিলিস্তিনের বলেন আপনি? কি অপরাধ? আপনি
আপনি গোটা পৃথিবীতে মানবতার স্লোগান দিয়ে বেড়াচ্ছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আপনি কোন দেশের মানবতা কতটুকু আছে না আছে এটা সারাদিন মাপামাপি করেন, আপনি চাপাচাপি সৃষ্টি করেন বিশ্ব ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশ তোমাদের মানবতা নাই, এই হয়েছে সেই হয়েছে, হিউম্যানিটি নষ্ট হয়ে যাচ্ছে, মানবতা লঙ্ঘিত হচ্ছে। তোমাদের মানবতা কোথায় আছে ফিলিস্তিনের ব্যাপার? কাফেররা যে শয়তান, কাফেররা যে আমাদের শত্রু, তার সবচেয়ে বড় একটা সিম্বল আল্লাহ দুনিয়াতে এখনো বাঁচায় রাখছে, সেটা হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের দিকে তাকাইলে কোন কাফেরকে আপনারা ভালো মনে হবে না, কোন কাফেরের প্রতি অন্তরে একটু ভালোবাসা পয়দা হবে না ফিলিস্তিনের দিকে তাকাইলে। আপনি ফিলিস্তিনের চেহারা যখন দেখবেন, আজকে দেখে আমার কান্না আসছে। এক মহিলা বলতেছে, রাতের খাবার আমি খাই না, রাতের খাবার নাই, ঝরঝর করে কাঁদতেছে। আরব দেশের এক মহিলা, সে বলতেছে বাড়িটা আমার ছিল, বুলডোজার ভেঙে দিয়ে দখল করছে। আজকে আপনার বাড়ি বিএসটাজিল্যান্ডে সূত্রাপুরে, কত সুন্দর বাড়ি, যদি কোন আর্মি আসা বুলডোজার ভেঙে দিয়ে আপনাকে নামায় দিয়ে দখল করে, আপনার কি অবস্থা হবে? ফিলিস্তিনে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী থেকে এক জায়গায় বসবাস করে, দলিল আছে। সে বলতেছে আমার 100 বছরের দলিল, আমার বাপ দাদা 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 আমরা এখানে বসবাস করি। ইসরায়েলি সৈন্যরা জোর করে ভেঙে দিয়ে দখল করে বার করে দিচ্ছে, বার করে এখন রাস্তা একদম সেফ রাস্তা। একটা ভদ্র মহিলা, 4 বিল্ডিং এর মালিক, এসি রুমে বসবাস করে, ছেলে পেলে স্কুলে পড়াশোনা করে, একদম ভদ্র ফ্যামিলি, গাড়ি বাড়ি সব আছে। সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় পড়ে গেল, তার বাড়িটা নিয়ে নিছে, গাড়িটা নিয়ে সব নিয়ে নিছে, একদম ফকির। এগুলো কাফেররা দেখে না? না, আমাদেরকে বাগে পাইলে আমাদের কি হবে? তারা শত্রু হবে। তাই বলতে হবে এই কাফেররা যদি তোমাদেরকে বাগে পায়, তোমাদের শত্রু হবে। এবং তারা তাদের হাত তোমাদেরকে প্রসারিত করবে, অর্থাৎ কাফেররা সুযোগ পাইলে তোমাদের উপরে জুলুমের হাত প্রসারিত করবে। ও আলসিনাতাহুম বিসু, এবং তাদের জবানে অশ্লীল কথা, অন্যায় কথা তোমাদের উপরে আরোপ করবে। দেখেন, সুযোগ পাইলেই কাফের মিডিয়াগুলো, বিবিসি বলেন, সিএনএন বলেন, সমস্ত মিডিয়াগুলো সুযোগ পাইলে মুসলমানদের বিরুদ্ধে বলবে, সুযোগ পাইলেই। এই যে আফগানিস্তান একটা দেশ, তারা স্বাধীনতা নিছে, তারা তাদের দেশ যেভাবে চালাচ্ছে চালাক। গোটা দুনিয়ার মিডিয়া লাগছে আফগানিস্তানের পিছনে, কি মহিলাদেরকে চাকরি দেয় না, মহিলাদেরকে বোরকার মধ্যে তুলছে, এই হচ্ছে সেই হচ্ছে। কেরে বাবা, অর্কের দেশ ওরা যেভাবে চালাক, তোমার সমস্যা কি? মানে যেখানে ইসলাম, কাফেরদের জবান সেখানে উত্তেজিত, যেখানে ইসলাম, কাফেরদের হাত সেখানে প্রসারিত, যেখানে ইসলাম, কাফেরদের জবান সেখানে উত্তেজিত। তাই আল্লাহ বলতেছে, তারা তাদের হাত তোমাদের দিকে প্রসারিত করবে, এবং অন্যায় ভাবে তাদের জবানকে, তাদের ভাষাকে তোমাদের উপরে প্রয়োগ করবে। তাই করতেছে না? সমস্ত কিছু ভাষা আমাদের উপরে প্রয়োগ করতেছে। তারা ইসলামের বিরুদ্ধে কিছু হলেই তারা আমাদের উপরে প্রকাশ করতেছে। তারপরে আল্লাহ কি বলতেছে দেখেন, আল্লাহ বলতেছেন, তারা আসলে কামনা করে তোমরা যেন কুফরি গ্রহণ করো। আল্লাহ আসল কথা বলে দিছে, তোমরা যদি কুফরি গ্রহণ করো তাহলে কাফেরদের কোনো সমস্যা নাই। অর্থাৎ তোমরা যদি বাংলাদেশের সিলেবাস থেকে ধর্ম শিক্ষা কমায় দাও, নারী পুরুষ এক জায়গা করো, তারপরে মনে করো জেন্ডার ইস্যু নিয়ে আসো, তারপরে তোমার এই বিভিন্ন রকমের গান বাজনা শয়তানি করো, তাহলে বিশ্ব ব্যাংক তোমাদের উপরে খুশি। অর্থাৎ তোমরা ইসলামের উপরে থাকবে, কাফেররা এটা চাইবে না। আর তোমরা যখনই কুফুরের দিকে আগাইবে, তখন কাফেররা খুশি। আল্লাহ বলতেছে, কাফেররা চায় যে তোমরা কাফের হয়ে থাকো, অর্থাৎ তোমরা ইসলামের উপরে থাকো, এটা কাফেররা পছন্দ করে না। বর্তমানে কোরআন সূরা একটা মিলছে কিনা বলেন? 100 ভাগ না 500 ভাগ? 500 ভাগ মিলছে। কত ভাগ মিলছে? 500 ভাগ মিলছে। আল্লাহ বলতেছে যে কাফেররা বাগে পাইলে তোমাদের উপরে হাত প্রসারিত করবে, যেমন আফগানিস্তানে করছে, আলজেরিয়াতে করছে। আলজেরিয়াতে ইসলামিক সালভেশন ফ্রন্ট একটা রাজনৈতিক দল, তারা ক্ষমতায় গেছিল, আমেরিকা জোর করে আর্মিদের দিয়ে মাইরিয়া পিটিয়ে এদেরকে জেলখানা তুলছে। অর্থাৎ ইসলামী রাষ্ট্র করতে দিবে না, সোজা বাংলা কথা। ইসলামী কিছু করতে যাবেন তা আপনার মাথা খায় ফেলে দেবে। এই জন্য আলজেরিয়াতে একটা আরব দেশ এবং প্রচলিত আমেরিকান গণতন্ত্রকে ফলো করেই তারা ইসলামিক সালভেশন ফ্রন্ট করে ক্ষমতায় গেছিল, থাকতে দেয়নি। আফগানিস্তান থাকতে দেয় না, এরা যখন অস্ত্র ধরছে এখন আবার বাপ বাপ করে ঠিকই রাজি হয়ে গেছে। এই জন্য মারের উপরে কি নাই? ওষুধ নাই।
আফগানিস্তান যখন অস্ত্র ধরছে, এখন রাশিয়াও সেলুট করে, আমেরিকাও সেলুট করে। এখন আফগানিস্তানের আপনার আঙ্গুরের রস সব এখন বিদেশে সাপ্লাই হচ্ছে। তাই আল্লাহ বলতে দেখেন, এই কত হুকুম, এই কাফেররা যদি তোমাদেরকে বাগে পায়, এখন এরকম আবা, তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, এবং তারা তাদের হাত তোমাদের দিকে প্রসারিত করবে। অর্থাৎ কোন রাষ্ট্রে, কোন অঞ্চলে যদি তোমরা ইসলামকে কেন্দ্র করে রাষ্ট্র গঠন করো বা ইসলামকে নিয়ে চলো, একদম তোমাদের আক্রমণ করবে। ও আলসিনাতুহুম বিসু, এবং যদি আক্রমণ করতে নাও পারে, কমস কম ওরা ওদের কথায় তোমাদেরকে কাবু করতে থাকবে। অন্যায় ভাবে তারা তাদের জিহ্বা তোমাদের উপরে পরিচালনা করবে, বলবে মানবাধিকার নষ্ট হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, মানবাধিকার নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, এগুলো বলবে। এরা চায় কি? কাফেররা আসলে চায় যে তোমরাও কাফের হয়ে থাকো। বাস্তবিক তাই। আজকে আপনি বিশ্ব ব্যাংকের কথায় মতো চলেন, নারী পুরুষের পর্দা তুলে দেন, তারপরে আপনি গান বাজনা শুরু করে দেন, হ্যাঁ, তাহলে খুব খুশি, বিশ্ব ব্যাংক হাজার হাজার টাকা দিবে। আর যাই বলবে যে না, আমাদের মুসলিম দেশ, আমাদের মেয়েদের পর্দা করা দরকার, আমাদের মেয়েরা হেজাব করবে, হ্যাঁ, আপনার মাথা খারাপ। এবং সেই মাথা খারাপের দলে আমাদের দেশের কলেজ ভার্সিটি স্যারেরাও অন্তর্ভুক্ত। পরিকল্পিত ভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে শুধু বিশ্ব ব্যাংকের চাপে। বিশ্ব ব্যাংকের কথা হলো, আমাদের থেকে পয়সা নিতে চাইলে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে মিক্স করতে হবে, ইসলাম বাদ দিতে হবে, যদি ইসলাম বাদ না দাও পয়সা দিব না। আল্লাহ বলতেছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। এ হাতিব ইবনে বালতা, তুমি যে চিঠি দিছো, দিয়া মক্কার লোকদের কাছে চিঠি দিছো তোমার সহানুভূতির জন্য, লান তানফাকুম আরহামুকুম, তোমাদের নিকট আত্মীয়রা কোনো উপকার করতে পারবে না, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানরা কোনো উপকার করতে পারবে না, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। দুনিয়া তো দুই দিনের, দুনিয়াতে এরা তো উপকার কিছু করলে করলো, কিন্তু আখিরাতে এরা কোনো উপকার করতে পারবে না। ইয়াফসিলু বাইনাকুম, তিনি তোমাদের মাঝে পার্থক্য করে বর্ণনা করছেন, অথবা তিনি তোমাদের মাঝে পার্থক্য করে দিবেন, কাফেরদেরকে দিবেন জাহান্নাম, তোমাদেরকে দিবেন জান্নাত। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা আমল করো আল্লাহ এ ব্যাপারে সূক্ষ্মভাবে দ্রষ্টা। কদ কানাত লাকুম উসওয়াতুন, আচ্ছা আজকে এতটুকু থাক, তিনটা আয়াত আমরা শেষ করেছি। এখন আল্লাহ পাক করছেন কি, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের কথা তুলে ধরবেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামও তার বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাপ বাড়ি থেকে বের করে দিয়েছে একটা কারণ, সেটা হলো ইব্রাহিম এক আল্লাহকে মানে। আল্লাহ বলতেছে, ইব্রাহিমের ব্যাপারে তোমাদের আদর্শ আছে, তোমরা একটু ইব্রাহিম নবীর কথা ভাবো। ইব্রাহিম যেমন তার বাপ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেও তার বাপ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখেনি। তো তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সম্পর্ক নিয়ে এত চিন্তা কেন? তোমাদের সাথে আমার সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, এটাই তো তোমাদের জন্য যথেষ্ট। এই জন্য মুসলমানদের অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ পাক সূরা তাহরিমের 4 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের কথা বর্ণনা করবে, যাতে আমরা বুঝতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার বাপের সাথে, তার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন, ওই সম্পর্কের সাথে আমাদের সামনে থাকলে আমাদের জীবন চলা কি হবে? সহজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হুজুর, আমি এক জায়গায় তাফসীরে আছি, 2 মিনিট পরে ফোন দিচ্ছি। আপনারা বুঝলেন কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আল্লাহ আগামীতে সূরা তাহরিমের 4 নম্বর আয়াত থেকে শুরু হবে। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের যে জীবন, তিনিও তার বাপকে পরিত্যাগ করেছেন। তো তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে ধর্মের কারণে পরিত্যাগ করলে কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।